হ্যালো ফ্রেন্ডস, অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত। অনেকগুলো দিন পরে আবার ফিরে এলাম আমি তোমাদের কাছে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। মায়ের অসুস্থতার কারণে আমি তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি অনেক দিন। খুব ইচ্ছা করছিল, মা এখন সুস্থ, তাই ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। বেগুন চিকেন ভর্তা, অসাধারণ খেতে। বেগুন চিকেনের ভর্তাটা আমি জানি না তোমরা কেউ খেয়েছো কি না, না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করো প্লিজ, সকলের খুব ভালো লাগবে। চিকেনগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি 300 গ্রামের মতো চিকেন। সেই সঙ্গে আমি আমার যে গার্ডেন আছে, রূপ গার্ডেন, সেখান থেকে 3টে বেগুন তুলে এনেছিলাম, আর সেই 3টে বেগুনকে আমি খুব ভালো করে পুড়িয়ে নিচ্ছি। এদিকে চিকেন, যেটা বোনলেস চিকেন, ছোটো ছোটো করে কাটা ছিল, তার মধ্যে আদা রসুনের পেস্ট, একটু লঙ্কা গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, সেই সঙ্গে গোলমরিচ গুঁড়ো, তার সঙ্গে আমি দিয়েছি একটু অরিগানো আর নুন, চিলি ফ্লেক্স, সবগুলো মশলা একটু তেল দিয়ে আর তার সঙ্গে 1 টিস্পুন মতো টক দই দিয়ে আমি ভালো করে একে মাখিয়ে নিয়েছি। সেই সঙ্গে দিয়েছি 1 টিস্পুন বাটারটা অপশনাল, না দিলেও চলবে। তো এটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি রেখে দিয়েছি। অন্যদিকে একটু দিয়ে দিলাম এলাচের গুঁড়োটা দিলাম জাস্ট ফ্লেভারের জন্য, এটাকে পরেও ব্যবহার করা যায়। তো চিকেনটাকে মশলার সঙ্গে মাখিয়ে নিলাম। আমার দইটা ফ্রিজে ছিল বলে একটু ঠান্ডা ছিল, এটাকে নর্মাল টেম্পারেচারে আনলেই কিন্তু খুব ভালো। তো আমার কাছে যেহেতু ছিল না, তাই আমি ফ্রিজের ঠান্ডা দই ব্যবহার করেছি। মাখিয়ে বেশ কিছুক্ষণকে রেখে দিয়েছি। এরপর কিন্তু আমি একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম চিকেনের মধ্যে। আবার এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। এদিকে আমার চিকেনটাও ম্যারিনেট করা থাকবে মোটামুটি আধা ঘন্টা মতো। আর তারপর আমি বেগুনগুলো যেটা পোড়াতে দিয়েছি সেটাকে সুন্দর করে উল্টে পাল্টে এদিক ওদিক করে পুড়িয়ে নেব। প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে গলায় প্রচণ্ড ব্যথা, সেই সঙ্গে কথা বলতেও অসুবিধা হচ্ছে, তবু এলাম, যেহেতু অনেক দিন কারোর সঙ্গে আমার কোনো দেখা হয়নি তাই। তো বেগুনগুলো পুড়িয়ে নিলাম খুব সুন্দর করে। বেগুন পোড়ানো হয়ে গেলে এগুলোকে আমি কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে নেব। বেগুন কিন্তু গ্যাসে এরকমভাবে পোড়ালে তার টেস্ট কিন্তু বদলে যায়। অনেকেই দেখেছি বেগুন না পুড়িয়ে তারা সিদ্ধ করে বা ভাতের মধ্যে দিয়ে খায়, কিন্তু তার টেস্ট কিন্তু আলাদা। এদিকে আমি দেখো প্যানটা বসিয়ে দিয়েছি, তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি 2 টিস্পুন মতো মাস্টার্ড অয়েল, আর তার ভিতরে এক এক করে এবার আমি কিছু ইনগ্রিডিয়েন্টস যোগ করব। পেঁয়াজ কুচো, একটা পেঁয়াজ কুচো ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি কিমার আকারে। একটু বেশ ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন, কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে খুব বেশি যে ভাজতে হবে তা নয়, অল্প একটু ভাজা ভাজা হলেই চলবে। একটু ভেজে নিয়ে তারপর আমি এর ভিতরে কিন্তু বাকি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব সেগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম রসুনটা আবার একটু ভাজা ভাজা করে নেব। আমি যেহেতু আগে 1 টিস্পুন আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি, তাই এখানে খুব বেশি আর মশলা ব্যবহার করব না। রসুনটা একটু বেশিই লাগে যেহেতু আমি এখানে পোড়া বেগুন ইউজ করেছি। এই সঙ্গে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো কাঁচা লঙ্কা, সেই সঙ্গে একটা ছোটো সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে আমি এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নেড়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা হওয়া পর্যন্ত আমি এটা অপেক্ষা করব। দেখো, ভর্তা হাতে মেখে খেলেও সেটা কিন্তু অপূর্ব হয় বেগুনের ভর্তা, কিন্তু বেগুনের সঙ্গে চিকেনের এই কম্বিনেশন অপূর্ব, জাস্ট ফাটাফাটি। দেখো চিকেনটাকে আমি এর ভেতর দিয়ে দিলাম। অল্প চিকেন দিয়ে করলে এটা যথেষ্ট, অনেকের হয়ে যাবে, 4 জনের তো মোটামুটি ভালো করে হয়ে যাবে। তো চিকেনটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো, মোটামুটি 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নেবো এটাকে। যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে আমি এটাকে কষাতে থাকবো, খুব সুন্দর করে কষিয়ে নেবো এটাকে। এরপর আমি যে বেগুনটাকে পুড়িয়ে রেখেছিলাম সেটাকে আমি দেখবো একটু খোসাটাকে ছাড়াতে হবে। এদিকে ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। চিকেন কষানো মোটামুটি ডান। চিকেনটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমি করে নেব। বেগুন তো আমার পোড়ানোই আছে, সুতরাং বেগুন করতে বেশি সময় লাগবে না, চিকেনটা করতে একটু সময় লাগবে। আমি এবার এখানে 1 টিস্পুন মতো আমি দিয়ে দিলাম আমুলের ফ্রেশ ক্রিম। এটা দিলে কিন্তু চিকেনের স্বাদটা অনেকটাই বদলে যায় এবং টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো এটা দিয়ে দিলাম আমি। দেওয়ার পর আবারও একে
কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এইবার আমি কিন্তু বেগুনটা খোসা ছাড়িয়ে যেটা আমি সুন্দর করে মেখে রেখেছিলাম সেই বেগুনটা দেখো না, 3টে বেগুন এইটুকু হয়েছে, ছোট সাইজের বেগুন ছিল। বেগুনটা যদি আরেকটু বেশি হতো তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি মজা হতো। তো বেগুনটা খোসা ছাড়িয়ে আমি একে মেখে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে একে আমি রান্না করে নেব ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে। অনেকক্ষণ ধরে এটা আমি রান্না করে নিয়েছি, কিছুক্ষণ ঢাকা দেব, তেল ছাড়া পর্যন্ত এটাতে আমি ওয়েট করব। দেখো কি সুন্দর করে এটা তেল মোটামুটি প্রায় ছেড়ে দিয়েছে। চিকেন তো আবার সিদ্ধ হয়ে গেছে, সেই সময় বেগুনও সিদ্ধ, সুতরাং এটা হতে কিন্তু বেশি সময় লাগবে না। একে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি দেখলাম পুরো চিকেন কিন্তু সফট হয়ে গেছে। তো রান্না মোটামুটি ডান। এইবার আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি আর সেই সঙ্গে আমার গাছেরই লঙ্কা যেটা আমি এখানে ব্যবহার করেছি, আর সেই সঙ্গে ইচ্ছা করলে তোমরা এখানে একটু গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারো, না দিলেও চলবে। তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। খেয়ে তোমরা বলো কেমন হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। দেখা হবে নতুন কোনো ভিডিওয়। টাটা।